আর রাজধানীর সড়কগুলোর শৃঙ্খলা ফেরাতে মহানগর ট্রাফিক বিভাগ আজকে উচ্ছেদ অভিযান শুরু করেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলা মোটরের ঠিক পাশেই, মগবাজার ক্রসিং থেকে বাংলা মোটরের দিকে যাওয়ার পথে যে রাস্তা নিউ ইস্কাটনে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাস্তার দুই পাশে যে অবৈধ যে ফুটপাতে যে দোকানগুলো ছিল, সেই দোকানগুলো ট্রাফিক বিভাগ এখন উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। দীর্ঘদিন দখল করে থাকা যে ফুটপাতগুলো, সেগুলো আজকে দখল মুক্ত করা হচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে মূলত মগবাজার ক্রসিং থেকে বাংলা মোটর পর্যন্ত রাস্তার দুই পাশে গড়ে ওঠে এইসব অবৈধ দোকান এবং অস্থায়ী স্থাপনা, হকারদের উচ্ছেদ করতে সকাল থেকেই আজকে এই মাঠে নেমেছে পুলিশের ট্রাফিক বিভাগ। এবং যে অভিযোগটি অনেক দিন ধরেই ছিল যে এই ফুটপাতগুলো দখল করে থাকায় পথচারীরা মূল রাস্তা দিয়ে হাঁটতে বাধ্য হন এবং এর ফলে গুরুত্বপূর্ণ এই রাস্তাটিতে যানজটের সৃষ্টি হয় অনেক সময়ই। প্রায়ই এখনও আমরা দেখতে পাচ্ছি রাস্তায় অনেক যানজট। আমরা যেটা দেখলাম কিছুক্ষণ ধরেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাস্তার দুই পাশে অস্থায়ী চায়ের দোকান, ফলের ঝুড়ি এবং যেই দোকানগুলোর কিছুটা বর্ধিতাংশ, সেই কয়েকটা দোকানকে জরিমানা করা হয়েছে এবং সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। ট্রাফিক পুলিশের কর্মকর্তারা যেটি জানাচ্ছেন যে বারবার সতর্ক করার পরও যারা এই বর্ধিতাংশ ছাড়েননি, তাদের বিরুদ্ধে এই কঠোর অবস্থানে তারা যাচ্ছেন এখন থেকে। এবং পুলিশের পক্ষ থেকে যেটি আমাদের জানানো হয়েছে যে আজকে 1 এপ্রিল থেকে শুরু হয়ে 5 এপ্রিল পর্যন্ত এই রাজধানীতে টোটাল মোট 8টি ট্রাফিক বিভাগ প্রতিনিয়ত এই অভিযানটি পরিচালনা করবে। এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা মোটরমুখী এই রাস্তাটি সারাক্ষণই একটা চাপ লেগে থাকে, কিন্তু একটা ফুটপাতে আসলে সেভাবে জায়গা না থাকায় গাড়ির গতি প্রায় আমরা ধীর গতি লক্ষ্য করি, গাড়ির গতি কমে যায়। আজকের এই অভিযানের ফলে ফুটপাত যেমন আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রশস্ত হচ্ছে, তেমনি সড়কের প্রশস্ততা অনেকটা বাড়বে বলে মনে করা হচ্ছে। আমরা সাধারণ পথচারীদের সাথে কথা বলেছি, তারাও এই উদ্যোগটিকে বেশ স্বাগত জানাচ্ছে। আমরা কয়েকজনের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে অভিযান চালানো আসলে খুবই সহজ, কিন্তু এই অভিযানটাকে ধরে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ তা ইতিপূর্বেও বা বিগত সরকারের সময়েও বেশ কয়েকবার এই অভিযানগুলো পরিচালিত হয়েছে, কিন্তু অভিযান পরিচালনা করার 2-1 দিনের মধ্যেই দেখা যায় যে আবারও সড়কের ফুটপাতগুলো আগের অবস্থায় ফেরত আসে। দখল মুক্ত করার 2-1 দিনের মধ্যে আবার সেগুলো দখলে চলে যায়। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কথা বলছেন, আমরা তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। প্রয়োজন হলে আমরা আবারও অভিযান করব এবং পরপর অভিযান করব। সরকার চাচ্ছেনই যে আসলে রাস্তা এবং ফুটপাত দখল করে মানুষজন, জনগণের হয়রানি না হয় সেই বিষয়টা। আমরা আরও অনেকগুলো খুব ব্যস্ত এলাকা যেমন বউচাঁদ, গুলিস্তানের মতো এলাকায় দেখি যে পুরো মহাসড়ক দখল করে তারা তাদের দোকান দিচ্ছে। ওইসব এলাকায়ও কি আসলে অভিযান? আজকে গুলিস্তান এলাকাতে অভিযান চলছে, আজকে ওয়ারি ডিভিশনে যাত্রাবাড়ি সেখানেও অভিযান চলছে। আজকে মিরপুর, উত্তরা মানে ট্রাফিকের 8 ডিভিশনে পাশাপাশি আজকে অভিযান চলছে এবং আগামী 5 দিন ট্রাফিকের 8 ডিভিশনেই অভিযান চলবে। এই অভিযান আজকে কয়টা পর্যন্ত চলবে? আজকে আগামী আরও 2 ঘন্টা আমরা অভিযান করব। ধন্যবাদ। সাদিয়া, আপনি যেমন শুনলেন আসলে ডিএমপির পক্ষ থেকে আসলে যেটি বলা হচ্ছে যে তারা এই অভিযানে বেশ শক্ত অবস্থানেই থাকবেন, শুধু গাড়ি সরানো বা দোকানপাট সরানোই নয়। আমরা রাস্তার পাশে যে অবৈধ গাড়ি যারা পার্কিং করে রেখেছিল তাদের বিরুদ্ধেও বেশ কঠোর অবস্থানে আমরা দেখতে পাচ্ছি। তারা যেটি বলছেন যে রাস্তায় গাড়ি পার্কিং করে যারা রেখেছেন তাদের মোটা অঙ্কের অর্থ জরিমানা করা চলবে আর কথা তারা বলছেন, এবং তারা বলছেন যে অভিযান তারা অব্যাহত থাকবে। আজকে এই অভিযানটি একযোগে 8টি ট্রাফিক বিভাগে পরিচালিত হচ্ছে। আমরা আছি মূলত মগবাজার ক্রসিং থেকে বাংলা মোটর পর্যন্ত রাস্তায় যে অভিযান পরিচালিত হচ্ছে সেই অভিযানে আমরা আছি, এবং ঠিক বেশ কয়েকটি জায়গায় এই অভিযান একই সাথে পরিচালিত হচ্ছে। আমরা যদি একটু জানাতে চাই যে আজকে এই ট্রাফিক রমনা বিভাগ যে অভিযানটি পরিচালনা করছেন সেটি মগবাজার ক্রসিং থেকে বাংলা মোটর পর্যন্ত, এছাড়া ট্রাফিক লালবাগ বিভাগও অভিযান পরিচালনা করছেন, অন্যদিকে মতিঝিল বিভাগও অভিযান পরিচালনা করছেন। আমরা এখন যদি দেখতে পাচ্ছি একটি খাবারের দোকান রাস্তার বর্ধিতাংশে তাদের
দোকানটি বর্ধিত করেছিল, যার কারণে এই দোকানের কর্তৃপক্ষের সাথে এখন কথা বলার চেষ্টা করছেন। পুলিশের কর্মকর্তারা ট্রাফিক বিভাগ যেটি আসলে বলছেন যে এটা কেবল একদিনের লোক দেখানো কোনো অভিযান না, এটার নিয়মিত তারা এই অভিযানটা পরিচালনা করবেন। বিশেষ করে মগবাজার বাংলা মোটর এই রুটটা একটা তারা নিয়মিত এখানে যদি সফল হওয়া যায়, রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ যে এলাকাগুলো রয়েছে অভিযানগুলোতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করবেন এবং তারা জানিয়েছেন যে নিয়মিত মনিটরিং করা হবে কেউ যাতে ফুটপাত দখল করে রাখতে না পারে, এই বিষয়টি তারা বারবারই জানাচ্ছেন। আমরা অন্যান্য দিনে যেটা দেখতাম যে বিশেষ করে রাস্তার পাশের যে দোকানগুলো, চায়ের দোকানগুলো ছিল, সেই চায়ের দোকানগুলো আমরা যেটা দেখতে পেলাম যে ট্রাফিকের তাদের এই অভিযানের খবর শুনে আগেই তারা দোকান বন্ধ করে আসলে অন্যত্র সরে গিয়েছে। আমরা তেমন কোনো দোকানিকে আসলে খুব একটা পাইনি। তো দর্শক, মগবাজার থেকে বাংলা মোটর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান এখনও চলছে। পুলিশের তৎপরতার কারণে এই মুহূর্তে সড়কের যানবাহনের গতি কিছুটা ধীর হলেও দীর্ঘমেয়াদে এটি যানজট নিরসনে বেশ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ফুটপাত দখলমুক্ত রাখার এই সংগ্রাম, পুলিশের এই অভিযান কতদিন থাকবে সেটি এখন দেখার বিষয়। এখন টেলিভিশনে লাইভে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।